গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্যান্ডেলের সামনের ভাগে বসা দুজন ব্যক্তিকে নিয়ে সম্প্রতি সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। ছোট্ট এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় দুজন ব্যক্তি সেখানে বসে আছে যাদের চোখে সানগ্লাস এবং হাতে ব্রেসলেট। তাদের বেশভূষা দেখে অনেকেই নানা ধরনের তর্ক বিতর্ক করছে। সব আলোচনা সমালোচনা শেষে দৈনিক শতবর্ষের কাছে ভাইরাল হওয়া ওই দুই ব্যক্তির উভয়েরই পরিচয় মিলেছে। ব্লু কালারের টি শার্ট এবং চোখে সানগ্লাস পরিহিত ব্যক্তির নাম এজেড আমিনুজ্জামান রিপন। গোপালগঞ্জ জেলায় কর্মরত একজন পেশাদার সাংবাদিক। গত ১৬ জুলাই বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কের সমাবেশ স্থলে সংবাদ সংগ্রহের জন্য যান। অন্যজন পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বাসিন্দা। ব্লু টি শার্ট পরা সাংবাদিক আমিনুজ্জামান রিপন ক্লান্ত হয়ে সমাবেশস্থলে একটি চেয়ারে বসেন। বিভিন্ন মিডিয়ায় সমাবেশের চিত্র তুলে ধরা হয়। ওই ধারণ করা ভিডিও থেকে ছবি সংগ্রহ করে একদল ফেসবুক অপপ্রচারকারী ফেসবুকে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট গল্প সাজিয়ে দেশে বিভ্রান্তি ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। অপপ্রচারকারীরা নীল পোলো শার্ট পরিহিত যে ব্যক্তিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন তিনি হলেন বাংলাদেশ মুফাসসল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেস ক্লাব গোপালগঞ্জের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দৈনিক ভোরের বাণীর চিফ রিপোর্টার ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং তিনি সম্পাদক ও প্রকাশক ক্রাইম নিউজ নামক একটি অনলাইন পোর্টালের। অনলাইন বুলিংয়ের শিকার হওয়া সাংবাদিক আমিনুজ্জামান রিপন তাকে নিয়ে যারা না জেনে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করে বলেন এসব মিথ্যা ও বানোয়াট গল্প না করার জন্য এবং যারা যারা আইডিতে পোস্ট করেছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে পোস্টগুলো ডিলিট করে দেয়। অন্যথায় তিনি অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন।